सरकार के लिए हम बस ये बोलना चाहते हैं, हम सरकार को सिर्फ इतना बोलना चाहते हैं कि आपके काउंटडाउन शुरू हो चुका है। आपका काउंटडाउन शुरू हो चुका है, आपके लिए खतरे की घंटी बज चुकी है। कल जो हुआ वो ट्रेलर था। আমি চন্দন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। যে ভিডিওটা আপনারা দেখলেন, এতে যিনি কথা বলছেন, যিনি হুমকি দিচ্ছেন সরকারকে, সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ককরোচ জনতা পার্টির ন্যাশনাল স্পোক্স পারসন আশুতোষ রামকে। এই যে আন্দোলনটা, এই প্রোটেস্টটা কি নিয়ে শুরু হয়েছিল? যে পেপার লিক মুদ্রা ছিল, পেপার লিক। কিন্তু এখন আর সেই পেপার লিকে নেই, এখন মুদ্রা অন্য কিছু হয়ে গেছে। এখন মুদ্রা হয়েছে সরকারকে উপড়ে ফেলবো, ভারতের খণ্ডীকরণ হবে। এটাতে হাওয়া দিচ্ছে কে? খালিস্তানি, যাদেরকে সঙ্গে নিয়েছে এরা। শুধু এরা নয়, অনেক বামপন্থী সংগঠন এবং অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিতে যুক্ত তারাও এদের সঙ্গে আছে। এবং অনেক মুসলিম সংগঠন যারা এই অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিকে হাওয়া দেয়, সাপোর্ট করে এবং ডিরেক্টলিও যুক্ত থাকুক বা না থাকুক, ইনডিরেক্টলি যুক্ত থাকে, তারাও এদের সঙ্গে আছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এখনো অনেক মানুষ বলছে ভাই পেপার লিক তো হয়েছে। কিন্তু আপনারা নিজেরাই ভেবে বলুন না, কি মুদ্রা দিয়ে, কি টপিক নিয়ে শুরু হয়েছিল আর কি টপিকে এসে পৌঁছেছে। আজ দেশের খণ্ডীকরণের কথা চলছে, তাও আপনারা সাপোর্ট করছেন। আমি তো জীবনে সাপোর্ট করব না, কারণ এর আগে পর্যন্ত আমি এটা মানি যে পেপার লিক একটা বড় মুদ্রা, আমি সেই জন্য সাপোর্ট করেছিলাম প্রথম, কিন্তু এখন আর করি না, এখন করবো না। এসব মুদ্রা নিয়ে চলছে, এগুলোকে হাওয়া দেওয়ার জন্য খাবার চলে আসছে। ডিরেক্ট ফান্ডিং করলে হয়তো সরকার ধরে ফেলতে পারে, জানাজানি হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে, যে কারণে ইনডিরেক্টলি ফান্ড হচ্ছে, খাবার দিয়ে, অন্যান্য সুবিধা দিয়ে এদেরকে ফান্ডিং করা হচ্ছে। দিল্লিতে হাই অ্যালার্ট জারি আছে, বেশ কয়েকটা মেট্রো স্টেশন বন্ধ করে রাখা হয়েছে। তাহলে বুঝতে পারছেন সিচুয়েশনটা কোন জায়গায় গেছে। জুলাইয়ের 20 তারিখে যে আন্দোলনটা আপনারা দেখলেন, ওখানে BNS 163 লাগু করা আছে। এত কিছুর পরেও সরকার এই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে এবং শান্তভাবে নিচ্ছে, স্থির আছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত এটাকে সিরিয়াসলি নিচ্ছে এবং শান্তভাবে নিচ্ছে, কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না সরকার। এত কিছুর পরেও এরা এখনো সেই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে একটা ভ্রান্তি তৈরি করে মানুষকে নিজেদের কর্মকাণ্ডে ব্যবহার করা। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে স্টুডেন্ট পর্যন্ত সবাই, এরা এতটাই মিথ্যুক, তারা পিছনে কি করছে সেটা দেখাচ্ছে না, কিন্তু সামনে এসে মানুষকে মিথ্যে বলে মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং মানুষকে ভুল বুঝে তাদের নিজের কাজে লাগানোর চেষ্টা করছে। এটা আমি কেন বলছি, তারও প্রমাণও আছে আমার কাছে। আপনারা জানেন জেপি নাড্ডার সঙ্গে এই আশুতোষ রামকে এবং আরো একজন এদেরই গেছিল মিটিং করতে। সেখান থেকে বেরিয়ে আসার পর এদের যে ফাউন্ডার দীপকে দিয়ে মিথ্যে বলাচ্ছে। এরা এতটা ধাপারি, এতটা মিথ্যেবাজি, এতটা ফ্রড, বলছে আমাদের হাউস অ্যারেস্ট করা হয়েছিল, ফোন কেড়ে নেওয়া হয়েছিল। ভিডিওটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন এরা কতটা মিথ্যেবাদী আর কি কি মিথ্যে এরা বলেছে তার প্রমাণ আপনারা নিজে পেয়ে যাবেন। ভিডিওটা আগে দেখুন। जेपी नड्डा के घर पर हाउस अरेस्ट करके रखा था, इनके मोबाइल छीने गए थे, इनके पास अपने मोबाइल भी नहीं थे। রাতে 8টা 8:30 পরে এরা পুলিশকে প্রভোগ করে একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। কিভাবে? এই যে খাবার আসছে, খাবারের সঙ্গে জল, এটা ওটা বিভিন্ন রকম কিছু আসছে, ওই যে খালি বোতলগুলো ছিল, সেই বোতলগুলো পুলিশের গায়ে, র্যাপের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে, খাবার ছুঁড়ছে, উল্টো পাল্টা গালিগালাজ করছে। মানে এইভাবে পুলিশকে প্রভোগ করে একটা গন্ডগোল বাঁধানো, একটা বড় ধরনের একটা কিছু করার, যে একটা লাশ পড়ে গেলেই হয়ে যায়। এই যে সিজেপির যারা লিডার আছে বা যারা যারা এতে মাথা হয়ে আন্দোলন করছে, অ্যাকচুয়াল তাদের ইন্টেনশন কিন্তু এটা নয়। তাদের ইন্টেনশন কি? নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করতে হবে। এই কারণে তারা এই উঠে পড়ে লেগেছে। 16টা মেট্রো স্টেশন বন্ধ আছে। 140, 45, 150 কোটির দেশ হতে পারে, কিন্তু দিল্লি তো ছোট জায়গা, দিল্লি তো আর খুব একটা বড় জায়গা নয়, দিল্লি একটা ছোট শহর। তার মধ্যে যদি 2-4 লাখ 5 লাখ মানুষ একসঙ্গে গিয়ে ভিড় করে এবং সেখানে আন্দোলন করার চেষ্টা করে, সেটাকে অনেকটা ভয়ঙ্কর লাগবে। এই যে আন্দোলন চলছে, এতে খালিস্তানি থেকে শুরু করে নানা রকম গ্রুপ জয়েন করেছে, যারা ভারতের বিরুদ্ধে কাজ করে, যারা অ্যান্টি ন্যাশনাল কাজ করে। খালিস্তানিদের সঙ্গে এরা যোগ হয়ে ভারতকে খণ্ডীকরণের চেষ্টা করছে, এরকম করে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, যাতে পুলিশ রেগে অ্যাকশন নেয়। পুলিশের উপর যে এরা চড়া হয়েছিল, এই খালিস্তানি সংগঠন শিখ ফর জাস্টিস, যে এরা তো শিখের নামে কলঙ্ক, কারণ শিখেরা কখনোই এরকম করে না। প্রকৃতার্থে যারা শিখ, তারা কখনোই দেশ খণ্ডীকরণের কথা ভাবে না, দেশের বিরুদ্ধে কখনো ভাবে না। কিন্তু এই শিখ ফর জাস্টিস যে সংগঠন, এই খালিস্তানি সংগঠন, এই আন্দোলনে এসে যুক্ত হয়েছে এবং শুধু এমনি এমনি আসেনি,
হাতে তলোয়ার নিয়ে এসছে, পুলিশকে তলোয়ার দেখাচ্ছে, পুলিশকে মারার হুমকি দিচ্ছে। নিট পেপার লিকের আন্দোলন ছিল, আর এখন দেশ খণ্ডীকরণ, পুলিশকে মারা, সরকারের বিরুদ্ধে আন্দোলন, মানুষের বিরুদ্ধে আন্দোলন, এমনকি 15 আগস্ট না করতে দেওয়ারও বড় ধরনের ষড়যন্ত্র চলছে। শিখ ফর জাস্টিসের সংগঠন, এই সংগঠনের যে নেতা গুরুপৎপন্ত সিং পান্নুন, এই পান্নুন অভিজিৎ দীপকে সিজেপি তার সঙ্গে জুমে বেশ কিছুক্ষণ কথা বলেছে এবং ডিরেক্টলি টাকা অফার করছে যে আমরা ফান্ডিং করব $1 মিলিয়ন, মানে ভারতীয় টাকায় প্রায় 10 কোটি টাকা, যে আমরা এটা ফান্ডিং করব। তোমাদের এই যে 15 আগস্ট আসছে, এই 15 আগস্ট পর্যন্ত এই আন্দোলনটাকে কন্টিনিউ করে যেতে হবে। স্বাধীনতা দিবস উদযাপন যাতে না করতে পারে ভারত, দিল্লিতে যাতে প্রধানমন্ত্রী 15 আগস্টের উদযাপন না করতে পারে, দেশ যাতে অশান্ত থাকে, 15 আগস্ট পর্যন্ত পুরো এই আন্দোলনকে টেনে নিয়ে যাওয়া এবং আরো বড় ধরনের, যত বড় ধরনের সম্ভব তত বড় ধরনের করা, প্রয়োজনে পুরো দেশে আন্দোলন করা। টাকা অফার করছে $1 মিলিয়ন, মানে ভারতীয় টাকায় যেটা 10 কোটি টাকার প্রায় কাছাকাছি। শুধু তাই নয়, এদের আরো বড় প্ল্যান কি, দিল্লিতে যখন প্রধানমন্ত্রী লালকেল্লায় ভাষণ দেওয়ার জন্য যাবেন তখন তাকে সেখানে আটকে দেওয়া এবং পুরো দিল্লি জুড়ে ভয়ঙ্কর গন্ডগোল পাতানো। তাহলে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ষড়যন্ত্র এটা করছে, কতটা ভয়ঙ্কর এদের চিন্তা ভাবনা। শুধু তাই নয়, যারা দেশের বাইরে আছে, দেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে, সেই যেমন বললাম প্রথমে গুরুপৎপন্ত সিং পান্নুন, এটা তো সামনে এসছে ঘটনা, এরকম আরো কতজন আছে ঠিক নেই। হয়তো আজকে গুরুপৎপন্ত সিং পান্নু হয়েছে, কালকে জয়েশ হবে, পরশুদিন আল কায়দা হবে। আমার কাছে যদি প্রুফ নেই, আমি বলছি না যে যোগাযোগ আছে, হয়তো বেরিয়ে পড়বে, হয়তো। সিজেপির যে ফাউন্ডার এই অভিজিৎ দীপকে গুরুপৎপন্ত সিং পান্নুন, যেটা শিখ ফর জাস্টিসের লিডার, তার সঙ্গে 2.5 মিনিট জুমে কথা হয়েছে। সে 3টা শর্ত দিয়েছে, যে প্রথম বলেছিলাম না আমি আপনাদের যে $1 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেটার জন্য 3টা শর্ত দিয়েছে। কি কি? এক তো দিল্লিতে সরকার আটকাতে হবে, প্রধানমন্ত্রী মোদী যখন লালকেল্লায় যাবে সেখানে আটকাতে হবে, সেটা তো আমি আপনাদের আগেই বলেছি। দ্বিতীয় হচ্ছে সরকারের সঙ্গে কোনো বোঝাপড়া করা যাবে না, সরকারের সঙ্গে কোনো কথা বলা যাবে না, এইটাকে এই আন্দোলনটাকে 15 আগস্ট পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে। তৃতীয় হচ্ছে 15 আগস্ট উদযাপন না করতে দেওয়া, যেটা আমি আপনাদের আগে বলেছিলাম, 15 আগস্ট উদযাপন না করতে দেওয়া এবং সরকারের বিরুদ্ধে একটা ভোটাভুটির একটা পরিস্থিতি তৈরি করা, যেটা পাঞ্জাবে হবে। এবং এর সঙ্গে পাঞ্জাব থেকে এই ভারতীয় যে সরকার বা ভারতের সরকারকে উপড়ে ফেলা, পাঞ্জাবকে দেশ থেকে আলাদা করে দেওয়া, ভারত থেকে আলাদা করা, এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে। আর এই অভিজিৎ দীপকের মতন লোকেরা দেশ বিরোধী লোকের সঙ্গে হাত মেলাচ্ছে। এই গুরুপৎপন্ত সিং পান্নুর মতন লোকেদের, তাদের মাথায় ইনাম রাখা হয়েছে, তাদের মাথায় পুরস্কার রাখা হয়েছে, এরা ধরতে পারলে বা এদের খবর দিতে পারলে বা ধরা পড়লে সরকার একটা অ্যামাউন্ট রেখেছে যে এত টাকা সরকার দেবে। এরকম ধরনের দাগি আসামি, দাগি দেশ বিরোধীর সঙ্গে হাত মেলাচ্ছে এরা। দিল্লির মতন ছোট শহরে এত বড় আন্দোলন বা এরকম ধরনের ভয়ঙ্কর আন্দোলন করে দেশকে অশান্ত করতে চাইছে। এরা যেই রিপোর্টারদের কাছে অভিযোগ করছে বা যাদের মাধ্যমে ভিডিও প্রচার করছে, তাদেরকেই এরা ছাড়ছে না, এই রিপোর্টারদেরকে মারছে, মেরে ওদেরকে ব্লিঞ্চিং করে দেওয়ার চেষ্টা। একটা মেরে ফেললে কি না, পুলিশ মারতে মারতে মেরে দিয়েছে, পুলিশ আমাদের মেরে হাত গোড় ভেঙে দিয়েছে। এই যে বললাম, আমি আপনাদের বললাম না যে পুলিশের গায়ে, র্যাপের গায়ে বোতল ছোঁড়া, তাদেরকে তলোয়ার দেখানো, এরকম তারা সহ্য করতে না পেরে যখন জল মাথার উপরে বেরিয়ে যায়, তারা অ্যাকশন নেওয়া শুরু করে। আর সেই সময়ই পুলিশের 20 জন আহত হয়ে হসপিটালে অ্যাডমিশন নিয়েছে। ভাবলে অবাক হয়ে গায়ের লোম খুব খারাপ হয়ে যায়। কিন্তু আপনারা এখনো সতর্ক হননি, আপনারা সেই এদেরকে গোবেচারা ভাবছেন, কিন্তু এরা গোবেচারা নয়, এরা দেশ বিরোধী। এদের সঙ্গে দেশ বিরোধী তত্ত্ব আছে, আর এরা দেশ বিরোধী তত্ত্বের সঙ্গে হাত মিলিয়ে এসব করছে। এখনো সময় আছে, জেগে যান, না হলে দেশের অনেক বীর জওয়ানরা আছে, তারা সাপোর্ট করবে। আপনার মতন সাধারণ মানুষ যদি সাপোর্ট করে, তাহলে এদের মতন দেশ বিরোধীদেরকে রোখা যাবে, আর দেশ খণ্ডিত হওয়ার বা দেশের কোনো ক্ষতি হওয়ার আগে এদেরকে আটকানো যাবে, তা না হলে আটকানো অসম্ভব। আমার তো এখন এরকম মনে হচ্ছে যে এদের মতন লোকেদের জন্য, এদের মতন মানুষদের জন্য ইংরেজরা এত বছর রাজত্ব করে গেছে, মোগলরা এত বছর রাজত্ব করে গেছে, যারা নিজের স্বার্থের জন্য দেশকেও বেঁচে দিতে, দেশে আগুন জ্বালিয়ে দিতে একবারও পিছু পা হয় না। এদের মতন মানুষকে আটকানো একটাই উপায়, হয় এদেরকে দেশ থেকে তাড়ানো, আর না হয় এদের বিরুদ্ধে একত্রিত হয়ে রুখে দাঁড়ানো। সবটা আপনাদের সামনে রাখলাম। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রত্যেকটা নতুন নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।